প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে এখনই তুমি যদি হচ্ছে, এটা এটা হয়তো অনেকে এগ্রি করবে, অনেকে এগ্রি করবে না, এই জায়গাটা একটু ভেঙে বলি। এখন তুমি হচ্ছে এক একটা জিনিস তলায় ভাবার জন্য যেই পরিমাণ টাইম পাবা, অ্যাডমিশনের সময় সেই পরিমাণ টাইম পাবা না। কিন্তু অ্যাডমিশনের সময় তোমার পড়তে হবে দ্বিগুণ তিনগুণ। কেন? কারণ অ্যাডমিশন টেস্ট বাংলাদেশে হচ্ছে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটা ভয় দেখানোর জন্য বলতেছি না, এটাই বাস্তবতা, কারণ এখানে সিট লিমিটেড। সো তোমার কাছে ভয় দেখানোর জন্য মনে হোক বা যেই কারণেই হোক, সত্য তো সত্যই। তো তখন হচ্ছে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেহেতু লিমিটেড সিট, তখন হচ্ছে অনেক এটা নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়, অনেক বেশি এফোর্ট দিতে হয়। বাট এইচএসসি পাশ করা কিন্তু প্রতিযোগিতামূলক না, এটা হচ্ছে তোমার যোগ্যতার পরীক্ষা, যে তুমি এ প্লাস পাইলা কি পাইলা না, তাই না? তুমি এ প্লাস পাইলে অন্য আরেকজন পাবে না তা তো না। বা 100 জন যদি সঠিক নাম্বারের উপরে পায়, তাহলে সবাই হচ্ছে একটা সার্টেন নাম্বার উপরে পাইলে সবাই এ প্লাস পাবে, সমস্যা নাই। কেউ যদি না পায় তাহলে কেউ এ প্লাস পাবে না, একজনেরটা আরেকজনকে ইফেক্ট করে না। সো এখন তুমি এই 1.5-2 বছর যা টাইম পাইতেছো, এই সময় হচ্ছে সবকিছু তলায় ভাবার সময় পাবা। সো এখন যারা বইয়ের মামুলি পড়া শেষ করে একটু অ্যাডমিশনের জন্য আসলে আগায় থাকবা, তাদের না অনেক উপকার সামনে। কারণ সামনে যখন ওই তাড়াহুড়া লাগবে, নাকে মুখে পড়তে হবে, তখন হচ্ছে ওই টাইমটুকু তুমি এই টাইমটুকুর জন্য আফসোস করবা, যে টাইমটুকু এখন নষ্ট করছো। তো এই জন্য বলি যে শুরুতে এখন একবার পারো আর না পারো, বুঝো আর না বুঝো, একবার সবগুলা জিনিস দেখে ফেললে একটা আইডিয়া হয়ে যায় ভালো, যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এখন থেকে সব রকমের ম্যাথ একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। সত্যি কথা হচ্ছে যে বিশেষ করে ফিজিক্সে এখন বোর্ডেও কিন্তু অনেক অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম আসে, এবং আমি খুঁজতে গিয়ে এমন একটা প্রবলেমও পাইছি যেটা বাংলাদেশেই এই বছর না, কয়েক বছর আগেই বোর্ডে আসছে। যে প্রশ্নটা হচ্ছে আইআইটির ভর্তি পরীক্ষায়ও আসছিল। তো এখন আমি যদি হচ্ছে বলি যে আমাদের বাংলাদেশে বোর্ড পরীক্ষায় আইআইটির প্রশ্ন আসে, তো তখন অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না, অনেকে হাসাহাসি করবে। কিন্তু জিনিসটা তো এমন না যে এটা আইআইটির ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নটা বানানো হয়েছে। জিনিসটা হচ্ছে যে এটা তোমার কনসেপ্টের মধ্যে আছে। সো এই অঙ্ক এখানেও দেওয়া যায়, যে কোনো জায়গায় দেওয়া যায়, আইআইটির ভর্তি পরীক্ষায়ও আসতে পারে। সো তার মানে এটা না যে আইআইটির ভর্তি পরীক্ষার সব প্রশ্ন সলভ করলেই তুমি এখানে বোর্ডে সবকিছু পারবা। হ্যাঁ, ওইটা বুঝে করলে অবশ্যই পারবা, এটাতে কোনো সন্দেহ নাই। বাট বোর্ডে পারার জন্য তোমার এটা করতেই হবে এমনও না। তোমার কথা হচ্ছে তোমার সিলেবাসে যা আছে এইটুকু তোমার কাছে একদম ক্লিয়ার থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, তাইলেই হবে। ঠিক আছে।